বাইনান্স ষষ্ঠীতলা এলে পারেই দেখতে হবে এরকম একটা ব্যানার দেওয়া আছে, ব্যানারের সামনে থেকে একটুখানি যেতে হবে। বাইনান জন্মাষ্টমী কৃষ্ণ পুজো উপলক্ষে। তো বাইনান জন্মাষ্টমী কৃষ্ণ পুজো উপলক্ষে অনেকেরই জানা অজানা, কিন্তু অনেকেই জানে বাগনান জন্মাষ্টমী কৃষ্ণ পুজো হয়ে আসছে। তো আজ আমি তোমাদের দিকে দেখো বাইনান জন্মাষ্টমী কৃষ্ণ পুজো উপলক্ষে আসার হচ্ছে পদ্ধতি, কিভাবে আসবে না আসবে। তাহলে তোমাদের দিকে দেখে কিভাবে আসবে। যে কোনো হাওড়া আমি লোকাল ট্রেন ধরে চলে আসবো বাগনান, আর বাগনান স্টেশন থাকতেই অটো 15 টাকা ভাড়া নেবে, চলে আসতে পারো। এই হচ্ছে দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে বাইনান্স ষষ্ঠীতলা। আর বাইনান্স ষষ্ঠীতলা একদিন যেতে হবে। এই হচ্ছে পুরো পুরো বাইনান্স। এইদিকেই হচ্ছে বাইনান্স জন্মাষ্টমী কৃষ্ণ পুজো উপলক্ষে পুরো বাইনান্স। চলো আজ তোমাদের দিকে দেখাবো পুরো বাইনানি জন্মাষ্টমী কৃষ্ণ পুজো উপলক্ষে পুরো জায়গাটা। ভগবান শ্রীকৃষ্ণের মণ্ডপটা সাজু সাজু ভাবের মধ্যে সেজে উঠেছে। ভগবান শ্রীকৃষ্ণের মণ্ডপটা, চলো। এই জায়গাটা করেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের হরিনাম সংকীর্তন হয়ে থাকে। আর এইখানেই কিন্তু অতিথিবর্গদের দিকে সম্মানিত করা হয়। তো দেখো তোমাদের দিকে দেখাই তুলে ধর। তো 15 আগস্টের দিনও কিন্তু কিছু কাজ বাকি ছিল, কাজ কিন্তু কমপ্লিট করছে। অনেক ছোট ছোট বাচ্চারা কিন্তু এই মণ্ডপের কাজ করছে এবং বড়রাও কাজ করছে। ভগবান শ্রীকৃষ্ণ মণ্ডপে কিন্তু এসে গেছে। সেই মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজু সাজুভাবে সেজে উঠেছেন। 15 আগস্টের দিন কিন্তু শুভ উদ্বোধন হয়ে গেছে। তো তোমাদের দিকে ভগবান শ্রীকৃষ্ণকে একটু দর্শন করাই।